বিভিন্ন মাঠ, বিভিন্ন টুর্নামেন্ট যেখানে যাচ্ছেন নিজের নামের প্রতি সুবিচার করছেন, স্বাক্ষর রাখছেন। সেখান থেকে ইমন বাইরে ছিলেন 20 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, বিদ্যুতের উদ্দেশ্যে রাখতে পারেননি বল, টাচলাইনের বাইরে, থ্রো ইন আল আরাফাহ ইসলামী ব্যাংকের অনেক গোলে। নাম্বার 23 মমিন, সেখান থেকে অফসাইডের ঝান্ডা, ফার্স্ট অফসাইড অফ দিস ম্যাচ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন চুয়ারবাগড়া স্পোর্টিং ক্লাব আয়োজিত প্রতিভা ডাবল বাইক কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর চতুর্থ ম্যাচ, যেখানে লড়ছে আল আরাফাহ ইসলামী ব্যাংক শাহজাহানপুর এবং তাদের প্রতিপক্ষ রোহানপুর ফুটবল দল। নিজের দুর্গ থেকে সেখান থেকে বল হয়ে যায় রোহানপুর ফুটবল একাডেমি, চমৎকার একটি ফুটবলার 15 নম্বর জার্সি পরিহিত ফুটবলার বক্ক, একজন রোহানপুর উপজেলা, সেখান থেকে 12 নম্বর জার্সি পরিহিত ফুটবলার চমৎকার ভাবে ক্লিয়ার করেছেন। আবার বক্কর থেকে 14 নম্বর জার্সি পরিহিত ফুটবলার রাখতে পারেননি, তারা মিস পাস হয়ে গেল। সেখান থেকে রোহানপুর লম্বা লব, চমৎকার হেড, ওই শিমুল রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী যাকে বলা হয়ে থাকে, সেখান থেকে কলিং শিমুল থেকে নয়নের উদ্দেশ্যে, অবশ্য বলের লাগানটা পাননি, বল পেয়ে যায় এবং রোহানপুর ফুটবল দলের অনেক গোলে। 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার বাংলাদেশ বিকেএসপির একজন ছাত্র, বল বসা 6 নম্বর জার্সি পরিহিত ফুটবলার শিফাত, এক্ষেত্রে লম্বা করে কিক করেছেন, সেখানে সজাগ ছিলেন। সেখান থেকে দারুণভাবে ইমন, এই তারকা ফুটবলার লম্বা করে বাড়িয়েছেন, কাকে দিলেন, কোন সতীর্থ অবশ্য না থাকার কারণে বল শিফাত এর নিয়ন্ত্রণে। অবশ্য সেখান থেকে দারুণভাবে বিদ্যুৎ দুরন্ত গতিতে কিন্তু ঢুকে পড়েছিলেন কলিং, একজনকে ডোজ দিয়ে বাম্পার একটা শট, অবশ্য লক্ষ্যপ্রস্ত গোল কিক রোহানপুর ফুটবল দলের অনুকূলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের বসার জন্য গ্যালারি এবং চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা শুভেচ্ছা ফি হিসাবে মাত্র 20 টাকা করে দিয়ে দিবেন, স্বেচ্ছাসেবক ভাইয়েরা যাবে আপনাদের কাছে। এবং এরই সাথে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই সকল স্পন্সর প্রতিষ্ঠানের ওনারকে, যাদের সহযোগিতায় এই টুর্নামেন্টটি হচ্ছে। ফেয়ার হসপিটাল, সুলতান এন্টারপ্রাইজ, আরফি এলিগেন্স, ক্রাউন সিমেন্ট, রাজশাহী জেনারেল হসপিটাল, নাডিয়া বয়েজ কালেকশন, সোহেল খেলাঘর, উজ্জ্বল জুয়েলার্স, এলজি লাফাজ গলিয়া স্টুডিও, ইএসএ ইম্পোর্ট এক্সপোর্ট, এসকে প্রপার্টিজ, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, চুয়ারবাগড়া স্পোর্টিং ক্লাব, সকল প্রতিষ্ঠানের মালিককে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আরেকটা গোল কিক রোহানপুর ফুটবল দলের অনেক গোলে, লম্বা করে বাড়িয়েছেন চেস্ট রিসিভ, 77 নম্বর জার্সি পরিহিত ফুটবলার রাজশাহী কিশোর ফুটবল একাডেমির এই 77 নম্বর জার্সি পরিহিত ফুটবলার আলিম ছিলেন এক্ষেত্রে। আবারও নাম্বার 12 থেকে ব্যাক পাস করেছেন শিমুল থেকে মুন্তাসির, অবশ্য মুন্তাসির পাননি, আরেকজন ফেলে যায় মমিন, এক্ষেত্রে 23 নম্বর জার্সি পরিহিত ফুটবলার আল আরাফাহ ইসলামী ব্যাংকের। প্রথম মাঠের খেলা চলছে, সেখান থেকে দারুণ ভাবে বলে যোগানটা দিয়েছেন হাই করলেনটা কি, দারুণ একটা অপরচুনিটি কিন্তু পেয়ে গেছিলেন। এই আলিমের ক্ষেত্রে ছিলেন রাজশাহী কিশোর ফুটবল একাডেমির এই তুরুপের চাষ মামুল ইসলাম জেড ভাইয়ের। আমরা জানি সকলেই আমাদের উত্তরবঙ্গের একটি অন্যতম জনপ্রিয় ফুটবল একাডেমি কিশোর ফুটবল একাডেমি, তাদের একটা দল রয়েছে এই টুর্নামেন্টে। আবারও সেই শিমুল, চমৎকার হেডিং, সেখান থেকে বল পেয়ে যায়, রাখতে পারেননি বিদ্যুৎ থেকে বল পেয়ে যায় রোহানপুর ফুটবল দল। অবশ্য আলিম চমৎকারভাবে বলটা কেড়ে নিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন সেই মমিনের উদ্দেশ্যে। 23 নম্বর জার্সি পরিহিত ফুটবলার
সেখান থেকে রহমানপুর ফুটবল দল চমৎকার ভাবে বাড়িয়েছিলেন, কাকে দিলেন, খুব চমৎকার ভাবে চেস রিসিভ করে একজন দুজনকে শিমুল, রক্ষণ বিভাগের অতন্ত্র প্রহরী বলা হয়ে থাকে শিমুল, শিবগঞ্জ উপজেলার এই ফুটবলার। দিন যত যাচ্ছে নিজেকে ততই উচ্চতায় তিনি নিয়ে যাচ্ছেন, ডে বাই ডে দারুণ ইমপ্রুভ করছেন নিজের স্কিলটা। আরো একটা আক্রমণ ৭৭, সেই আলিফ ডোজ দিয়ে ঢোকার পর তবে চমৎকার ভাবে ক্লিয়ার করলেন লেফট ব্যাক পজিশনের একজন খেলোয়াড়। দুর্দান্ত ডিফেন্সটা করছেন এই রহমানপুর ফুটবল দল। প্রথম অর্ধের খেলা চলছে এখন পর্যন্ত, গোলশূন্যহীন ভাবে খেলা এগিয়ে চলেছে। জানি না কখন হয়তোবা সেই স্কোর লাইনের পরিবর্তন আসবে, কাদের মাধ্যমে আসবে, তবে দর্শক কিন্তু চাই যারাই গোল করুক, গোল হোক, সেটা হোক আল আরাফাহ ইসলামী ব্যাংক অথবা রহমানপুর ফুটবল দল। ফুটবল চাই গোল দেখতে, ফুটবল গোলের খেলা, গোলই আসল, গোল ছাড়া ফুটবল খেলা বড্ড বেমানান, একথা বলাই বাহুল্য। তবে কাঙ্ক্ষিত নৈপুণ্য প্রদর্শন করে চলেছেন উভয় দল। কখনো আক্রমণের ধারটা একটু বেশি ম্যাচের শুরু থেকেই আল আরাফাহ ইসলামী ব্যাংক শাহজাহানপুর ফুটবল দলের। এই গোলকিপার বাকি খ্যাত কিশোর ফুটবল একাডেমির আরো একজন তুরুপের তাস মামুনুল ইসলাম জাহাডের ইব্রাহিম হোসেন গোলকিপার দায়িত্ব পালন করছেন। সেখান থেকে মুনতাসির আহমেদ চমৎকার একটা শট তিনি নিয়েছিলেন। বক্কর থেকে কাকে দিলেন, নয়ন থেকে চমৎকার পার্শ্বিক ফুটবল স্কোয়ার পাস দিয়েছিলেন কলিগের উদ্দেশ্যে, অবশ্য রাখতে পারেননি বল। থ্রো ইন এক্ষেত্রে রহমানপুর ফুটবল দলের অরিকুলে ৩ নম্বর জার্সি পরিহিত ফুটবলার তপন বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। সেখান থেকে চমৎকার ছোট করে পাস বাদশা, বাংলাদেশ বিকেএসপির ছাত্র, সেখান থেকে লম্বা করে বাড়িয়েছেন নাম্বার 10 এর উদ্দেশ্যে। সেখানে উৎপেতে ছিলেন মুনতাসির আহমেদ, জায়গা পেয়েছেন অনেক দূর থেকে, একটা গ্র্যান্ড টাচ শট ছিল, তবে খুব সহজভাবেই গ্রিপ করেছেন ইব্রাহিম হোসেন। ইব্রাহিম একজন পেলেন্টি স্পেশালিস্ট গোলকিপারও বলা হয়ে থাকে, তিনি চমৎকার পেলেন্টিতে শেপ দিয়ে থাকেন এবং তিনি যে পেলেন্টি কিকটি নেন দেখার মতো। প্রত্যেকটা জায়গায় যে কোনো জায়গায় নিজের নামের প্রতি নিজের স্বাক্ষরটা রেখে থাকেন। আবার একটা জায়গায় অবশ্য বিদ্যুতের আগেই গোলকিপারের কথা বলতে হয়। গোলকিপার জিলানি সম্ভবত এক্ষেত্রে রয়েছেন ওই রহমানপুর ফুটবল দলে। চমৎকার একটা শেপ দিয়েছেন, বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন নিজের জায়গাটা থেকে। যখন বিদ্যুৎ আসছিলেন সেখান থেকে আরো একটা শট, কিন্তু না কলিং 2 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, অনেক বড় মাপের একজন ফুটবলার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঢাকার মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো ক্লাবের খেলা আসলে আমরা মুখে যত সহজভাবে বলছি অতটা সহজ নয়, কিন্তু সেখানে খেলা। বক্কর থেকে বল ফেলে যায় 12 নম্বর জার্সি পর্যন্ত বিপদ, আবার বাড়িয়ে দিয়েছেন রাইট উইং দিয়ে আক্রমণ সারাবার চেষ্টা। ওই আলিমকে আমরা দেখতে পাচ্ছি 77 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, ব্যাক পাস করেছেন মমিন 23 নম্বর, সেখান থেকে আরো ব্যাক পাস মুনতাসির, লম্বা লব ডিবক্স বরাবর, বল পিছনে ছুটছে নয়ন কিন্তু একজন স্কোরার ম্যান, তিনি কিন্তু গোল করতে পারেন, তার গোল করার অ্যাবিলিটি রয়েছে, বিভিন্ন জায়গায় তিনি কিন্তু একাধিক গোল রয়েছে। একজন দুর্দান্ত এই ফুটবলার, দারুণভাবে তিনি প্রতিপক্ষের দুর্গে ঢুকে যেভাবে বাম পায়ের শটে গোলগুলো করেন সত্যি অসাধারণ। আর একটা গোল কিক রহমানপুর ফুটবল দলের অনুকূলে, লম্বা করে বাড়িয়েছেন আবার সেই শিমুল। আমরা কালকে দেখেছিলাম কিন্তু এই শিমুলের মতনই একজন খেলোয়াড় মাটিকাটা ফুটবল দলের রোকন, যাকে হিউম্যানল বলা হয়ে থাকে, দুর্দান্তভাবে তিনি তাদের দুর্গতার সামনে রেখেছিলেন। সেখান থেকে নয়ন লম্বা করে বাড়িয়েছেন, কলের উদ্দেশ্যে ঢুকে পড়েছেন বিপদ সীমানায়, সেখান থেকে সরাসরি জিলানি ছিলেন এক্ষেত্রে প্রস্তুত, কোনো বিপদ নয়। ফলাফল যা ছিল তাই, শূন্য অবস্থায় খেলার যখন এই অবস্থা, ধারাভাষ্যে আমন্ত্রণ যাচ্ছি প্রথমবারের মতো মাহিদি হাসানকে। বলতে আক্রমণ, কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি টিয়া কালার জার্সি পরিহিত খেলোয়াড় রহমানপুর একাডেমির
উত্তেজনাটা নষ্ট করে। রহনপুর ফুটবল সংস্থা, রহনপুর ক্রীড়া সংস্থার সেই খেলোয়াড় রংপুর এক্সপ্রেস দলের নাম বা ফুটবল রংপুর এক্সপ্রেস। আচ্ছা, এটা কে করছিল? মশিউর ছিল 13 নম্বর। 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডিমারিয়ার মতো ফিটনেস দেখি কাজে লাগাতে পারেন। আবারও আক্রমণে রহনপুর এক্সপ্রেস এবং সেই ডিমারিয়া, দেখা যাক কাজে লাগাতে পারেন কিনা। ঠেলে দিয়েছেন নাম্বার 10, কিন্তু আল আরাফা ইসলামী ব্যাংকের ডিফেন্সের কাছে পরাস্ত হলেন সেই নাম্বার 10 রাতুল। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, যেই সিদ্ধান্তই আসুক না কেন খেলোয়াড়দেরকে খেলার স্বার্থে মেনে নিতে হবে। ডাগ আউটে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। ফ্রি কিক, ডি বক্সের খুব নিকট থেকে একটি ফ্রি কিক নেবেন। দেখা যাক কাজে লাগাতে পারেন কিনা। এবং না না না, খুবই 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 গোল ঘেঁষে বল চলে গেলেন মাঠের বাইরে। আক্রমণে রহনপুর এক্সপ্রেস, রহনপুর এক্সপ্রেস তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন। বসিয়ে মেরেছেন ইব্রাহিম, ইব্রাহিম থেকে কলিং, কলিং থেকে রিপন, রিপন থেকে আবারও কলিং। আক্রমণের চেষ্টা, গ্যাস করছে না একটা? হ্যাঁ, কিছুটা। ওই সামাজিক কালকে ভাষণ আমি তোমাকে বলি, এটা তুমি এই যে খাট 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 করছে আবারও, বুঝছো? এটা যখন ধরছি তখন তো কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ওটা তো দরকারই না। এটা উপরে থাকো, তুমি থাকো পরে থাক, আমি তো ধরি না। হ্যাঁ এইভাবে কথা। তুমি এটা নর্মাল ধরো, এটা যেমন থাকো। আল আরাফা, আল আরাফা ইসলামী ব্যাংক আক্রমণে 2 নাম্বার কলিং। আউট, আউট রহনপুরের অনুকূলে। হালকা করে থ্রোয়িং নিলেন। আবারও আবারও, কিন্তু দক্ষ গোলকিপার ইব্রাহিম সামনে এগিয়ে বলটি গ্লাভস বন্ধ করলেন। বল আল আরাফা ইসলামী ব্যাংকের অনুকূলে। 3 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মুনতাসির, মুনতাসির লম্বা করে শট নিয়েছেন ডি বক্স বরাবর। বল বিপদ সীমার কাছাকাছি। 30 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে রেফ ঝান্ডা উঁচু করে জানিয়ে দিলেন ছিল এটা অফসাইড। ফ্রি কিক নেবেন 2 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় শিফাত। লম্বা করে শুট নিয়ে থাকে, লম্বা করে নিয়েছেন, উঁচু করে মেরেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের খেলার সুবিধার্থে আমরা সুন্দর সুন্দর চেয়ার এবং স্টেজের ব্যবস্থা করেছি, গ্যালারির ব্যবস্থা করেছি। দয়া করে আপনারা কার্পণ্য না করে টিকিট মূল্য পরিশোধ করে গ্যালারিতে বসে শান্তিমতো খেলা দেখবেন। বলতে বলতেই 6 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় ইমন, ইমন থেকে আবারও রহনপুর নাম্বার 10, আবারও সেই ডিমারিয়া। দেখা যাক কি করতে পারেন। লম্বা করে
শুট নিয়েছেন, কিন্তু না, বারবার আক্রমণ করেছেন রহনপুর ফুটবল একাডেমির সেই 13 নম্বর ডিমারিয়া। দর্শকের কাছে অলরেডি তিনি জনপ্রিয় হয়েছেন, বারবার তিনি আক্রমণ করে চলেছেন আল আরাফা ইসলামী ব্যাংকের গোল খাওয়ানোর জন্য। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা শান্তিপূর্ণভাবে খেলা দেখার জন্যই আমাদের এই সুন্দর ব্যবস্থা। যে সকল স্বেচ্ছাসেবীরা আপনাদের কাছ থেকে টিকিট বিক্রয় করতে যাচ্ছেন, আপনারা সাদরে টিকিট গ্রহণ করে মূল্য পরিশোধ করুন। বলতে বলতেই খেলার টান টান উত্তেজনা, উভয় পক্ষ কেউ কম না। আমরা দেখতে পাচ্ছি টিয়া কালার জার্সি পরিহিত খেলোয়াড় রহনপুর ফুটবল একাডেমি এবং সবুজ কালারের জার্সি পরিহিত খেলোয়াড় দ্বয় আল আরাফা ইসলামী ব্যাংক। বলতে বলতে আক্রমণে, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। গোলকিপার জিলানি, ওইদিকে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাসিম, সুঠাম দেহের অধিকারী, উঠিয়ে মেরেছেন মাঠ বরাবর বল। আবারও ডিমারিয়া, কিন্তু না, 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুনতাসির বলটি মাঠের বাইরে পাঠিয়ে আউট করে দিলেন। রেফারির সিদ্ধান্ত সাউন্ড একটু কমান, মাইকের সাউন্ডটা কমাতে বলেন। এটা চেঞ্জ করছেন, মাইকের সাউন্ডটা কমাতে বলেন। করছেন এটা আসলে ওটাতে বলেন, ওটাতে বলেন, সমস্যা নেই, এখন সময় আপনি বলেন, এটা বলেন। আসছে ভাই, আপনি কথা বলেন, আপনি চেঞ্জ করেন। যাও তো, বন্ধ করতে হবে। চেঞ্জ করলে এর মধ্যে চেঞ্জ করলে আর এটা ফেলে দিতে বলেন যে এটা বাদ হয়ে গেছে, এটা ফেলে দিতে বলেন ভাই, এটা যে এয়ারবেলে বমি আসছে এখন। আমারও জি খারাপ করছে ভাই। এটা ধরো। আর ওটা বলে দিন যে আজকে তারা যেন না বাইর করে। পানিটা ক্রস করো উইল পাউডারতে। প্লিজ দে কালকে ওই যে ধারাবাহিক দেশে আর মুখ বন্ধ করছিল। কথা বলেন, হ্যাঁ বলো, তুমি বলো, বলেন, আরে না তুমি আপনি বলো। বলেন। আরে না, চেঞ্জের তো সিস্টেম আছে, কথা আরে বলতে খালি চেঞ্জ হবে না, দুজন একসাথে কথা বলি। না, দুজন একসাথে হবে না। তুই চেঞ্জ কর না কথা বল। হ্যাঁ কথা বল। আজকে চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবের চরবাগডাঙ্গা ডাবল বাইক ফুটবল টুর্নামেন্ট 2026-এর প্রথম পর্বের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আল আরাফা ইসলামী ব্যাংক এবং রহনপুর এক্সপ্রেস। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আজকে খুব মনোরম পরিবেশে আপনারা খেলা উপভোগ করছেন। আপনাদের এই খেলায় ভালোভাবে উপভোগ করার জন্যই আমরা বসার সুব্যবস্থা করেছি। বলতে বলতেই 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লম্বা করে শুট নিয়েছেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শুট। কাজে ওখান থেকে আবারও রহনপুর ফুটবল একাডেমি বারবার চেষ্টা করেছেন নিজেদেরকে দক্ষ প্রমাণ করার। বলতে বলতেই 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সিফাত, দক্ষ ডিফেন্ডার, তিনি তার রক্ষণ ভাগের পারফরমেন্স দিয়ে স্ট্রাইকারকে পরাস্ত করে বলটি কেড়ে নিলেন। আল আরাফা ইসলামী ব্যাংকের অনুকূলে আউট। থ্রোয়িং করলেন, থ্রোয়িং থেকে আক্রমণের চেষ্টা 23 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মমিন। রহনপুর ফুটবল একাডেমির অনুকূলে বল। রেফারির
বাঁশি। ডিসিপ্লিন ভঙ্গের কারণে আমরা জানি রেফারি পানিশমেন্ট 2 ধরনের দিয়ে থাকেন, কার্ড অথবা মৌখিকভাবে কড়া শাসন। ফ্রি কিক রহনপুরের অনুকূল। ফ্রি কিক নেবেন 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সিফাত। তার সুবিধা অনুযায়ী বলটা বসিয়ে নিলেন। রহনপুর ফুটবল একাডেমি চেষ্টা করে যাচ্ছেন, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, লম্বা করে মেরেছেন কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট শুট, বল মাঠের বাইরে। এ পর্যায়ে ধারাভাষ্যের পরিবর্তন। ধারাভাষ্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার সহ ধারাভাষ্যকার নয়ন সুজন ভাইকে। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরও একবার আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চমৎকার একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ কিন্তু আমরা উপভোগ করছি। আল আরাফা ইসলামী ব্যাংক যতটা তারকাখচিত একটা দল, আমরা হয়তো বা এক্সপেক্ট করেছিলাম যে মোহর আক্রমণ হবে, মোহর গোল হবে, কিন্তু আমরা আসলে আক্রমণগুলো ঠিক তার ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। রহনপুর ফুটবল দল তারা কিন্তু দুর্দান্তভাবে আল আরাফা ইসলামী ব্যাংকে, এবং আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়রা একটু প্লিজ আপনারা খেলোয়াড় উভয় দলই আপনারা একটু খেলোয়াড় সুলভ আচরণ করবেন। আমরা দর্শক আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখবার আছে। আপনারা স্পোর্টসের সঙ্গে যেসব ধরনের আচরণ যায় আপনারা সেই ধরনের আচরণ করবেন, এর বহির্ভূত কোনো আচরণ করার চেষ্টা করবেন না। আসলে জয় পরাজয় খেলায় থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে বিজয়ী তারাই হবে যারা আমাদেরকে সুন্দর ও সুশৃঙ্খল ফুটবল খেলা উপহার দিবে, তারাই আমাদের কাছে জিতবে। নয়ন স্কোর পাস করেছেন কলিংয়ের উদ্দেশ্যে। 2 নম্বর জার্সি পরিহিত ফুটবলার ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে থাকেন। সেখান থেকে ব্যাকপাস নাম্বার 5 শিবগঞ্জ উপজেলার একজন অন্যতম এই ফুটবলার, চাঁপাইনবাবগঞ্জ জেলার গর্ব, একজন চমৎকার ডিফেন্ডার। আমরা দেখতে পাচ্ছি আব্দুল শাহমুদের মতো ডিফেন্ডারও কিন্তু আজকে আল আরাফা ইসলামী ব্যাংকের সাইড বেঞ্চে বসে আছে। হয়তো বা সময়ের সাথে তাকে মাঠে নামানো হতে পারে। তিনিও একজন চৌকস, একজন আপকামিং সুপারস্টার চাঁপাইনবাবগঞ্জ জেলার। আবারও দুর্দান্ত বাড়িয়েছেন সে 10 নম্বর জার্সি পরিহিত ফুটবলার রাতুল রাখতে পারেননি, বল পেয়েছে কলিং থেকে লম্বা থ্রো, বিদ্যুৎ থেকে নয়ন নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, দেখছেন সেখান থেকে টোকা দিয়েছেন দূর থেকে বিদ্যুৎ। একটা দুর্দান্ত কিন্তু শট নিয়েছিলেন, তবে শট নিলে হবে কি, সেখান থেকে আরও একবার গোলকিপার এক্ষেত্রে জিলানি ছিলেন প্রস্তুত, তিনি অবশ্য ফিরিয়ে দিয়েছেন, খুব সহজভাবেই প্রতিহিত করেছেন এই বিদ্যুৎ গতিতে যে শটটি নিয়েছিলেন সেই শটটিকে ঠেকিয়ে দিয়েছেন। আর একটা ফাউল ফ্রি কিকের নির্দেশ, সেক্ষেত্রে রহনপুর ফুটবল দলের অনেক উড়ে। নসিম লম্বা করে বাড়িয়েছিলেন, সেখানে রাখতে পারেননি, বল পেয়েছে বিপদ 12 নম্বর জার্সি। সেখান থেকে আলিম ব্যাকপাস, চমৎকার পাসিং ফুটবল, সেখান থেকে ইমন লম্বা করে বাড়িয়ে দিয়েছেন ডান প্রান্ত দিয়ে, এখন নিজের নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত 4 নম্বর জার্সি পরিহিত ফুটবলার এক্ষেত্রে ছিলেন ইমন, বল পাঠিয়ে দিলেন টাচ লাইনের বাইরে। থ্রোইন আল আরাফা ইসলামী ব্যাংক সাজানপুরের অনেক ওড়ে। প্রথম মধ্যের খেলা চলছে, এখন পর্যন্ত গোল নামক সোনার হরিণ স্বীকার করতে সক্ষম হয়নি কোনো দল। তোরা যে যাই বলিস না কেন ভাই, গোল নামক সোনার হরিণ কিন্তু আমার চাই। 23 মমিন, আর একটা ফাউল ফ্রি কিকের নির্দেশ। 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার বাদশা এক্ষেত্রে ছিলেন একজন
দারুণ সম্ভাবনাময় এই ফুটবলার। বল বসাচ্ছেন একাধিক খেলোয়াড়, আমরা দেখতে পাচ্ছি বলের পিছনে ইমন, বাংলাদেশ জাতীয় দলের এই ফুটবলার আন্ডার 17 তিনি খেলেছেন। আবার আমরা দেখতে পাচ্ছি নওগাঁ জেলার আরও একজন দারুণ ফুটবলার নয়ন, আমাদের সকলের খুব পরিচিত এসএফসি ফুটবল দলের এই ফুটবলার। আজকে অনেক দর্শক আমরা দেখতে পেয়েছি, দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের আজ কমিটির পক্ষ থেকে, যেমন আমরা বলতে পারি গোদাগাড়ি থেকে এসেছেন আব্দুল খোকন, মশিউর আবার ঢুকে পড়েছে টি বক্সের মাঝে, সেখান থেকে ইব্রাহিম অবশ্য গ্যাদার করতে পারেননি। সেক্ষেত্রে সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই খেলাটি শুধুমাত্র আপনারা নিজে উপভোগ করছেন আসলে তা নয়, আপনাদের সাথে সাথে বাংলাদেশ সহ বহির্বিশ্ব থেকে কিন্তু ঘরে বসে এই খেলা সরাসরি সম্প্রচার করা হচ্ছে সোনাম মসজিদ টিভিতে এবং একই সাথে চরবাগনা স্পোর্টিং ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আপনারা নিজে দেখেন এবং অপরকে দেখার সুযোগ তৈরি করে দেন এই চরবাগনা স্পোর্টিং ক্লাবের এই গ্রেট আয়োজন। ইব্রাহিম কিছুটা আঘাত পেয়েছেন, বাজ পাখি বাংলাদেশ সাবজেক্ট পাবনা এই গোলকিপার বসুন্ধরা কি তিনি ঢাকা সিটি ক্লাবের হয়ে খেলেছেন ঢাকার মাঠে। কলিং থেকে নয়ন চমৎকার বাড়িয়েছেন, বিদ্যুৎ লেফট উইং দিয়ে উপরে ওঠার চেষ্টা, বাইরে ছিলেন অবশ্য সেখানে সিফাত ছিলেন, দারুণ একজন সম্ভাবনাময় ফুটবলার সিফাত, 12 নম্বর 4 নম্বর জাতীয় ফুটবলার। এক্ষেত্রে ইমন রহনপুর ফুটবল একাদলের, সেখান থেকে কলিং আবার বাড়িয়েছেন সেই আলিম গোলের বাইরে গোল কিক হবে। এক্ষেত্রে গোল কিক রহনপুর ফুটবল দলের অনেক গোলে। দর্শক আসলেই খুবই নিশ্চুপ নিরাপত্তা পালন করছে, এ যেন মনে হচ্ছে কোনো শোকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। দর্শক গ্যালারিতে কোনো উৎসাহ উদযাপনা আমরা দেখতে পাচ্ছি না। আসলেই আসবে কোথা থেকে মাহাদি? দর্শক কিন্তু গোল দেখতে চাই, কে গোল করছে এটা ম্যাটার না, ইট ডাজন্ট ম্যাটার, গোলটাই তারা দেখতে চাই। সেটা করুক আলাফা ইসলামী ব্যাংক শাহজাহানপুর, করুক সেটা রহনপুর ফুটবল এক্সপ্রেস টিম। তবে এখন সত্যিকার অর্থেই লড়াইটা কিন্তু করছে উভয় দলই, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, সমানে সমান। কেউ বলে আবাহনী, কেউ বলে মোহামেডান। বাংলাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আমরা জানি, আবাহনী এবং মোহামেডান। সেখান থেকে শিমুল থেকে মমিন দারুণভাবে স্লাইডিংয়ের মাধ্যমে বল দৌড়ে এসে কেড়ে নিয়েছেন, দুর্দান্ত। আরও একবার কলিং থেকে ইমন নয়, বিদ্যুৎ ছিলেন এক্ষেত্রে, মশির উদ্দেশ্যে বানিয়েছেন, ঢুকে পড়েছেন, চমৎকার কাটব্যাক, সেখানে প্রস্তুত ছিলেন শিমুল, চমৎকারভাবে ক্লিয়ার করেছেন। আবারও বিদ্যুৎ নিজেদের দুর্গ থেকে আক্রমণ সারাবার চেষ্টা, দলীয় স্কিপার কলিং থেকে প্রান্ত বদল বাড়িয়েছেন মমিনের উদ্দেশ্যে, অবশ্য বল লাগানটা পাননি, বল টাচলের বাইরে, থ্রো ইন রহনপুর এক্সপ্রেস ফুটবল দলের অনেক উড়ে। অসংখ্য ধন্যবাদ জানাই যারা অতিথি হিসাবে আমাদের মঞ্চ অলঙ্কৃত করেছেন। তার মধ্যে অন্যতম রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ভালোবাসার মানুষ, শিক্ষক জনাব মোহাম্মদ মতিউর রহমান বশির স্যার। প্রতিনিয়ত আমাদেরকে মোটিভেশন করে যাচ্ছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। তারই অনুপ্রেরণায় দিক নির্দেশনায় টুর্নামেন্টটিকে সাফল্যমণ্ডিত করবার জন্য এক ঝাঁক তরুণ এবং যুবক এবং সাবেক খেলোয়াড় মোহাম্মদ ওবায়দুর রহমান, সাথে মোহাম্মদ খায়রুল ইসলাম
খায়রুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ জানাই সকলকেই। তাদের এই উপস্থিতি আমাদেরকে আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করবার জন্য অনুপ্রেরণা যোগাবে এ বিশ্বাস করি। শুধু আজ নয়, তারা প্রত্যেকটা দিন মাঠে এসে আমাদের সাথে সময় বিনিময় করবেন, এটা আমরা আশা করছি। তারাই আমাদের গার্ডিয়ান, তারাই আমাদের দিক নির্দেশনা দিবেন, আমাদেরকে পথ দেখাবেন। আসলেই মাহাদি খেলাধুলা শুধু একটু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অবশেষে চলে আসলাম আবারও আপনাদের লাইভে, আপনাদের সাথে জড়িত হলাম। এবং আমরা দেখছি অনেকক্ষণ ধরে খেলা দেখছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আবারও চলে আসলাম কমেন্ট পড়ার জন্য, আপনারা কে কোথা থেকে দেখছেন এবং খেলা দেখতে কেমন লাগছে, এবং আজকের এই ম্যাচটি কে জিতবে বলে মনে হচ্ছে খেলা দেখে এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছেন, এবং কোন দলের সাপোর্টার কয়জন আছেন অবশ্যই জানাবেন। আর ঝটপট করে কমেন্টগুলো করে ফেলেন, এবং আপনাদের কোনো প্রচার করতে চাইলে অবশ্যই লিখে পাঠান, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে পাঠাবেন, এবং আপনাদের বাড়ির আশেপাশে কেউ খেলছে কিনা অবশ্যই জানাবেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি কমেন্টে। এমডি রনি ভাইয়া, খেলাটা কোথায় হচ্ছে ভাই? চরবাগডাঙ্গা, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে শান্তি মোড় হয়ে হায়াত, নতুন ব্রিজ পার হয়ে হায়াত মোড় থেকে প্রায় 4-5 কিলো ভেতরে চরবাগডাঙ্গায় উচ্চ বিদ্যালয় মাঠে। খেলাটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, যা কমেন্ট করলেন আপনি। নাম্বার জার্সি না কাকে বললেন আপনি একটু বুঝিয়ে বললেন, এবং কোথা থেকে দেখছেন লিখে পাঠেন। সেই হামিম, শিমুল ভাই কোন টিমে? শিমুল ভাই আল আরাফা ইসলামী ব্যাংক। শিমুল ভাই বিনোদপুরে শিমুল ভাইয়ের কথা বলছেন, আর কেউ শিমুল আছে? এবং অনেক রাজ শিমুল আছে, হ্যাঁ শিমুল আছে অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং শিমুল ওই চীনের প্রাচীরের মতন দাঁড়িয়ে আছে, গোল প্রতিরোধ করে চলে যাচ্ছে একটার পর একটা। যাই হোক, আবারও চলে যাচ্ছি সেই কমেন্টসে। কায়ুম রেজা, শিমুল থাকলে কি হবে? যাই হোক, সেই হামিম, শিমুল ভাই আছে নাকি? হ্যাঁ শিমুল ভাইয়ের আজ খুব খোঁজ দেখছি, যে তিনি অনেক দূর থেকে এসেছেন সেই জন্য হয়তো বা। আর কাজল, রাফায়েল টুডু আছে না? রাফায়েল টুডু এখন পর্যন্ত দেখিনি, রাফায়েল টুডুকে। আবারও কাজল, রাফায়েল টুডু না, রাফায়েল টুডু আসেনি। যাক, ধন্যবাদ আপনাকে। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এবং কায়ুম রেজা, আমার ভাস্তা শিমুল খেলছে। হ্যাঁ, আপনার ভাস্তি হয় কি ভাস্তা হয়? বাইজিদ আলী, এটা তো ফোনের ক্যামেরা না, এটা ফোনের ক্যামেরা না, আমরা তো সরাসরি ক্যামেরা দিয়ে লাইভ সম্প্রচার করছি। নেটওয়ার্কের জন্য রেজুলেশনটা কমা আছে, আমাদের ওয়াইফাই এর ব্যবস্থা করতে পারছি না, এবং আমরা নেটওয়ার্কের জনগণ তো দর্শক তো দেখছেন আপনি, দর্শকের কারণে অবশ্যই ফুল রেজুলেশনে দিচ্ছি যখন, তখন আটকে যাচ্ছে এবং গালি খেতে হচ্ছে, এই জন্য রেজুলেশন কমা আছে, এই জন্য দুঃখিত। ক্যামেরা কিছুটা খারাপ আসলেও আমরা ভালো করার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। অপ্রত্যাশী কাব্য, রহনপুর সেরা। দেখা যাক রহনপুর কি জিতবে মনে হয়, এবং কয়টা গোল দেখতে চাচ্ছেন আপনারা অবশ্যই লিখে পাঠান। বাইজিদ আলী, হাই ভোল্টেজ খেলা হচ্ছে। হ্যাঁ, হাই ভোল্টেজ খেলা। এবং তাহমিদ, হ্যাঁ ক্যামেরা ক্লিয়ার করছি অবশ্যই। তাহমিদ হাসান, রানীবাড়ি চাঁদপুর থেকে দেখছি। রানীবাড়ি চাঁদপুর থেকে দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা কয়জন দেখছেন এবং রানীবাড়ি চাঁদপুরের আপনার বাসা কোথায় অবশ্যই জানিয়ে দেবেন। আর এখন পর্যন্ত আমরা দেখছি যে চককীর্তি, আখিরেল, লোহালামারি লাইভে 100-র উপরে দর্শক আছে, 100-র উপরে দর্শক আছে, অথচ আমরা কম। এবং আপনারা কে কিসে বসে দেখছেন খেলা অবশ্যই জানিয়ে দেবেন। সেই এখন পর্যন্ত খেলার স্কোর 0-0, এখন পর্যন্ত স্কোর 0-0 পড়ে রয়েছে, এবং গোল হওয়ার সম্ভাবনা খুবই কম দেখছি। একবার করে খুব টান টান উত্তেজনাও দেখছি, গোল হওয়ার সম্ভাবনা থাকতে পারে আক্রমণ, এবং একটার পর একটা আক্রমণ দেখতে পাচ্ছি না। আমরা একটি হেডের প্রতিরোধ দেখলাম।
এবারও আল আরাফা, আল আরাফা ইসলামী ব্যাংক। কলিং প্রতিরোধ করলেন, সেই কলিং আবারও ইমন। ইমন থেকে কি হয় না, চমৎকার নেফারি মহোদয়, চমৎকার বাসির ফৎকার। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি ফলো করে রেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, এবং এখন পর্যন্ত যারা ফলো করে রাখেন অবশ্যই ফলো করে দিবেন এবং আজকের খেলাটি আপনারা শেয়ার করে দেবেন, অবশ্যই একে অপরকে দেখার জন্য সুযোগ করে দেবেন। যাক, আবারও চলে যাচ্ছি কমেন্টে। সেই চলে যাচ্ছে আবার কমেন্টে। আরিফুল ইসলাম, আমাদের রানীবাড়ি চাঁদপুর মমিন আছে। হ্যাঁ, মমিনকে দেখেছি, তবে মমিন উপরে আছে, মাঠে নাই, উপরে আছে। মমিন আছে, সাদেক আছে, আরো একজন কাকে দেখলাম যেন, জিসান লিখেছেন রহনপুর উইন ইনশাল্লাহ। রহনপুর উইন, দেখা যাক কি হয় আপনার, রহনপুর উইন হতে পারে কিনা, তবে আমরা প্রত্যাশী এবং শুভকামনা জানাবো। মাহিন হাসান, বাদশাহ খুব ভালো একজন প্লেয়ার। কই বাদশাহ কত নাম্বার জার্সি এবং কোন দলের পক্ষ থেকে খেলছে? ধন্যবাদ আপনাকে মাহিন। আপনি কোথা থেকে দেখছেন এবং কিসে খেলা দেখছেন? আপনি তো খেলোয়াড় লাগছে, আপনাকে পরিচিত একবার করে মনে হচ্ছে, আপনি খেলেন মনে হচ্ছে। আপনার পরিচয়টা ভালো করে দিলে একটু খুশি হতাম। আমিন আহমেদ, আমার বাসা সৌদি আরব থেকে দেখছি খেলা বাংলাদেশের। এক ধন্যবাদ আপনাকে সৌদি আরব থেকে দেখার জন্য। এবং বাংলাদেশের কোথায় আপনার বাসা? আচ্ছা, আমাদের লাইভে চরবাগডাঙ্গার কি খেলোয়াড় যে বিদেশে আছে, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, কাতার, এমন কোনো দর্শক আপনারা খেলা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কায়ুম রেজা, আমি কুষ্টিয়া থেকে খেলা দেখছি। জি, আপনাকে ধন্যবাদ, আপনি কুষ্টিয়া থেকে দেখার জন্য। এমডি এবং কায়ুম রেজা, আপনার বাসা কোথায় আপনি অবশ্যই জানাবেন। এমডি রাইহান, মহিপুর থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে মহিপুর থেকে দেখার জন্য। অনিক রাজ, বিনোদপুর থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে বিনোদপুর থেকে দেখার জন্য। এমডি রুহুল ভাই, সান্টু টুডু আছে না? সান্টু টুডু দেখতে পাইনি, তবে নাই। এবং রাহিন মহিপুর থেকে দেখি, ধন্যবাদ আপনাকেও মহিপুর থেকে দেখার জন্য। এবং কায়ুম রেজা, শিমুল বিনোদপুরের না, ওর বাড়ি হচ্ছে তেলকুপি। শিমুলের বাড়ি তেলকুপি, কিন্তু আমরা ওই বিনোদপুরে ওনার সাথে কথা হয়েছিল যে বিনোদপুর উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাস করেছেন 2009 সালে। এই জন্য বিনোদপুরই ওনার বাসায়, বিনোদপুর নামে বেশি পরিচিত। উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দেওয়ার কারণে হয়তো বা ওই মাধ্যমিক স্কুলে তিনি লেখাপড়া করেছেন বিনোদপুরে, এই জন্য হয়তো বেশি পরিচিত। যাই হোক, ধন্যবাদ আপনাকে সঠিক উত্তরটা দেওয়ার জন্য এবং সঠিক ঠিকানাটা দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। সিরাজুল ইসলাম, নিয়ামতপুর থেকে দেখছেন। বড় ভাই আমার, আপনি তো ব্যস্ত থাকেন, তা আপনি যে আমাদের লাইভ দেখছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন। জামিরুল ইসলাম, দ্বিতীয় রাউন্ড কত তারিখ? আচ্ছা, আমরা জানাবো, অবশ্যই জানিয়ে দেব এবং পোস্ট করতে থাকবো। ওয়াহিদুজ্জামান সিজাদ, খেলছে বক্কর ও মশিউর। হ্যাঁ, ওরা বক্কর, কোনটা বক্কর, মশিউর আমরা জানিয়ে দিচ্ছি। জাহাঙ্গীর আলম, দাদন চক বাজার থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে বাজার থেকে দেখার জন্য। এবং বাজারে কি করছেন আপনি? গোলাপ, রহনপুর এর গোলকিপারের নাম কি? রহনপুরের গোলকিপারের নামটা জানিয়ে দিচ্ছি। রুহুল আল আরাফা জয়লাভ করবে কিনা দেখা যাক কি হয়। এবং কানসার্টের একজন দর্শক পেয়েছি যে নাইমুল, জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কালকেও আমাদের লাইভে যুক্ত ছিলেন, আজকেও যুক্ত আছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং কালকেও
থাকবেন ইনশাল্লাহ। আলমগীর রহনপুর জিতবে ইনশাল্লাহ, দেখা যাক রহনপুর কি করে আজকে। রুহুল সান্ডো টুডু নাই, রশিদ সাইকেল স্টোর কানসাট বাজার থেকে প্রথম মধ্যবিরতি, এবং মধ্যবিরতি আমরা দেখলাম যে প্রথম হাফে কোনো গোল এখন পর্যন্ত হয়নি। স্কোর লেভেল 0-0 রয়ে গেছে, সেই স্কোর পরবর্তীতে হয় কিনা দেখা যাক। আমরা গোল, দর্শক চাই গোল, যতক্ষণ পর্যন্ত গোল না হবে ততক্ষণ পর্যন্ত মোটেও আমরা মজা পাচ্ছি না মনে হচ্ছে। মাঠের কানায় কানায় দর্শক, ওই বাসের গ্যালারিতে দর্শক, এবং চেয়ারের দর্শক, দাঁড়িয়ে দর্শক, গাছের দর্শক, স্কুলের বিল্ডিংয়ের দর্শক, অসংখ্য দর্শক এ মাঠে অবস্থান করছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তো বা দর্শক আসবে না, কিন্তু এমন একটা পরিণত হয়েছে মাঠ কানায় কানায় দর্শক লোড। দেখ আবার চলে যাচ্ছি কমেন্টে, সেই এমডি রুহুল। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তুমি চমৎকার আইডি, রানীবাড়ি চাঁদপুর থেকে দেখছি, তুমি শুধু আমার, আপনাদের মাঝে উপস্থিত। যাই হোক, আমরা একবার চলে যাই কমেন্টে ফিরে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমরা চলে যাই আব্দুল আহাদের পা থেকে। তিনি চমৎকারভাবে হ্যাটট্রিকটা পূরণ করেছিলেন। একটা দুর্দান্ত হ্যাট এখনো অক্ষত রয়ে গেছে। যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদের দেখতে পাই যে দর্শক পড়ে যায়। আমরা কি দর্শক সারি থেকে একটা আওয়াজ জানতে পারি কিনা আগামী ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের আওয়াজ কি আমরা শুনতে পাবো? আমরা কি শুনতে পাবো? আমরা দেখতে চাই যে যারা হচ্ছে রামোস ব্রাজিল, এবার আর্জেন্টাইন সমর্থক Vamos Argentina! Vamos Argentina! সমর্থক না ব্রাজিলের বেশি সমর্থক? অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পেলাম আসলে এই আর্জেন্টিনার সমর্থকই মনে হয় বেশি মাহাদি। আর্জেন্টিনা আসলে খুবই সুপার ফর্মে রয়েছে। হয়তো বা এটা মনে হয় আর্জেন্টিনা কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির শেষ আসর। হয়তো বা তিনি বিশ্বকাপ খেলেই অবসর নেবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন চরবাংলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রতিভা ডাবল বাইক কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর চতুর্থ ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক শাহজাহানপুর এবং রহনপুর এক্সপ্রেস। প্রথম পর্বের খেলা শেষ হয়েছে, কোনো দলই অবশ্য স্কোর করতে ব্যর্থ হয়েছেন এখন পর্যন্ত, সক্ষম হননি। আগামীকালকে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে অত্যন্ত দুটো দুর্দান্ত শক্তিশালী দল, টিটি
এম স্পোর্ট বনাম বিনোদপুর যুব ক্রীড়া চক্র। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে জ্ঞাতার্থে জানিয়ে দিই আগামীকালকে আরেকটা বড় ম্যাচ রয়েছে, যেখানে পরস্পরের মোকাবেলা করবে টিটিএম স্পোর্ট বনাম বিনোদপুর যুব ক্রীড়া চক্র। ফুটবল বাংলা বাঙালির প্রাণের খেলায় ফুটবল অত্যন্ত জনপ্রিয় একটা খেলা। বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশে কিন্তু ক্রিকেটের চাইতে বর্তমানে ফুটবলের চাইতে ক্রিকেটটা অনেকটা জনপ্রিয়। এটা আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা আসলে এমনিতেই পরিচিত সারা বাংলাদেশ বিশ্বব্যাপী আমের জন্য, কিন্তু বাংলাদেশকে আবার নতুনভাবে মানুষ চিনতে শুরু করেছে, সেটা হলো নাহিদ রানার জন্য। ক্রিকেটে বর্তমান শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে খুবই কম বলার আছে যারা 145+ ডেলিভারি করে থাকেন স্পিডে পার আওয়ার। কি কালকের ম্যাচ? স্পন্সর হ্যাঁ, দর্শকদের জন্য একটি ঘোষণা। আপনারা মাঠের মধ্যে কেউ বা মাঠের পাশে আপনারা কেউ স্মোকিং করবেন না প্লিজ। আপনারা ধূমপান করা থেকে বিরত থাকেন, মাদকের বিরুদ্ধে সোচ্চার হন। মাদক কিন্তু আমাদের যুব সমাজকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী, শাহজাহানপুরের আরেকজন ট্যাকপ্যানিস ক্রিকেটার, চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন অন্যতম ক্রিকেটার মামুনুর রশিদকে আমরা দেখতে পাচ্ছি। তিনি আজকে আল আরাফাহ ইসলামী ব্যাংকের টিম ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করছেন। একজন দারুণ সম্ভাবনাময় এই ক্রিকেটার, ট্যাকপ্যানিস বলে আমাদের আশেপাশের জেলাগুলোর লিগগুলো তিনি খেলে থাকেন, বড় বড় টুর্নামেন্টগুলো। দুর্দান্ত ফর্মটা ক্যারি করছেন। গত পরশুদিন চ্যাম্পিয়ন হয়েছেন SPL-এ তার দল NG-10 দলের অধিনায়ক, একজন সফল তিনি আয়োজক। তিনিও ক্রিকেটের বড় বড় আসরগুলো আয়োজন করে থাকেন শাহজাহানপুরের মাটিতে। এই নাহিদ রানা উঠে আসার পিছনে অনেকটা অবদান তার রয়েছে, আমরা সকলে জানি। অনেকটা ক্রিকেট তিনি লাভার, তবে ক্রিকেটের পাশাপাশি তিনি ফুটবলটাও অনেক লাভ করেন, ভালোবাসেন। নিজের কর্মব্যস্ততা ছেড়েও তিনি আজকে ছুটে চলে এসেছেন এই ফুটবলের টানে, ফুটবলের ভালোবাসার টানে তিনি কিন্তু আজকে উপস্থিত হয়েছেন চরবাগনা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে যাবে। দেখা যাক প্রান্ত বদলের সাথে সাথে স্কোর কার্ডের কোনো পরিবর্তন আসে কিনা সেটি দেখবার বিষয়। তবে দর্শক কিন্তু অধীর অপেক্ষা করছেন গোল দেখবার জন্য। করুক সেটা রহনপুর এক্সপ্রেস কিংবা আল আরাফাহ ইসলামী ব্যাংক। আমরা দেখতে পাচ্ছি একটা কি চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি অমিতকে, 17 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, তিনি মাঠে প্রবেশ করলেন সেকেন্ড হাফে।
ওই আল আরফা ইসলামী ব্যাংকের হয়ে। তো আমি একজন গোদাগাড়ি উপজেলার অন্যতম একজন এই ফুটবলার। আমরা যদি গোদাগাড়ির মোট 5 জন ফুটবলার বেছে নিতে চাই, অমিতকে 5 জনের মধ্যে রাখতে হবে। অমিতও ঢাকা লিগে খেলেছেন তিনি। গোদাগাড়ি উপজেলা দলের একজন নিয়মিত ফুটবলার। কিক আপের মাধ্যমে সেকেন্ড হাফের খেলা শুরু। বক্কর বাড়িয়েছে 4 নম্বর জার্সির উদ্দেশ্যে ইমন থেকে লম্বা করে বাড়িয়েছিলেন, তবে চমৎকার হেডিং সিমল। 5 নম্বর জার্সির মধ্যে ফুটবলার, বল পেয়ে যায় মমিন, লম্বা করে বাড়িয়েছেন আলিমের উদ্দেশ্যে, ছুটছেন পিছন, তবে সেখান থেকে 12 নম্বর জার্সি পরিহিত ফুটবলার দারুণভাবে বলটা কেড়ে নিয়েছেন ব্যাকপাস। সেখান থেকে আবারও সতীর্থের উদ্দেশ্যে টাচলানের বাইরে থ্রো ইন। রোহানপুর এক্সপ্রেসের দলের অনেকে উড়ে লম্বা করে থ্রো করেছেন শিমুল, এবং গোল কিক আল আরফা ইসলামী ব্যাংকের অনেকে উড়ে। বাদশা কাকে দিলেন? ইমন 6 নম্বর জার্সি, সেখান থেকে আলিম থেকে আবার ছোট্ট করে বাড়িয়েছেন মমিন, নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, চমৎকার স্কিল প্রদর্শন করছেন মমিন ম্যাচের শুরু থেকে এখন অবধি। সে ইমন থেকে শিমুল নাম্বার 5 আবার বাড়িয়েছেন মমিনের উদ্দেশ্যে। মমিন থেকে দেখছেন খেলোয়াড়দের অবস্থান, চমৎকারভাবে একজনকে ডোজ দিয়েছেন। আস্তে আস্তে কাকে দিলেন? আরেকটু ভুল পাস, বল চলে গেল গড়িয়ে গোল লাইনের বাইরে। গোল কিক রোহনপুর এক্সপ্রেস দলের অনেক উড়ে। নাসিম 6 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, সেখান থেকে আলিম বাড়িয়েছেন টোকা দিয়ে। অমিত জায়গা মতো অবশ্যই গিয়েছিলেন, তবে বলের লাগানটা তিনি পাননি। পাল্টা কাউন্টার অ্যাটাক, সেখান থেকে আবারও শিমুল একজন দুর্দান্ত ডিফেন্ডার, দক্ষ একজন ডিফেন্ডার। শামীম রেজা টিম ম্যানেজার আল আরফা ইসলামী ব্যাংক শাহজাহানপুর। একটা বর্তমান সময়ে আল আরফা ইসলামী ব্যাংক একটা পেশাদারিত্ব দল, তারা যে কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, কোথাও চ্যাম্পিয়ন, কোথাও রানার্স আপ, একাধিক শিরোপা তাদের দখলে রয়েছে এই দলটির। আর একটা শিরোপা জয় লক্ষ্য নিয়ে কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং এখন পর্যন্ত লড়ে যাচ্ছে। আরও একটা থ্রোইন রোহনপুর এক্সপ্রেস ফুটবল দলের অনেক উড়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে যারা মাঠে এলেন তাদেরকে জ্ঞাতার্থ জানিয়ে দিই, আপনারা উপভোগ করছেন প্রতিভা ডাবল বাইক কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 অর্গানাইজড বাই চরবাংলা স্পোর্টিং ক্লাব। কর্নার কিক, আমরা জানি কর্নার মানে হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে পারি না, সেটা দেখবার বিষয়। চমৎকার মুনতাসির আহমদ হেড করে ক্লিয়ার করে দিয়েছেন, তবে এখনো বিপদ কিন্তু কাটেনি। বাম্পার শট, গোল পোস্টের সামান্য কিছুটা উপর দিয়ে কিন্তু বল চলে গেল। বিপদ আসছে বারবার ওই আল আরফা ইসলামী ব্যাংকের সামনে, তবে ভাগ্য কিন্তু খুব ভালো বলতে হবে। মাহিদি হাসান কয়েকটি আক্রমণ কিন্তু এখন পর্যন্ত হয়েছে, সেরকম ধরনের আক্রমণ কিন্তু রোহনপুরের জালে কিন্তু রোহনপুরের দিকে কিন্তু হয়নি, এটা কিন্তু বলতে হবে। আবার নাসিম নিজের জায়গা থেকে উপরে এসে যেভাবে বলটা রিসিভ করলেন, বক্কর বাড়িয়েছেন, সবাই শিমুল ছিলেন ওখানে উৎপেতে, তিনি দায়িত্ব চমৎকারভাবে পালন করছেন। একজন বিজি প্লেয়ার, হি ইজ এ গ্রেট প্লেয়ার, গ্রেট জব সো ফার ইন দিস ম্যাচ মিস্টার শিমুল। আর একটা ফল ফ্রি কিকের নির্দেশ, এক্ষেত্রে রোহনপুর এক্সপ্রেস ফুটবল দলের অনেক ওড়ে। সম্ভবত মশিউর শটটি নিচ্ছেন 14 নম্বর জার্সি পরিহিত ফুটবলার।
মেহেদি, আবার একটা হেড, আবার সেই সিমল। আজকের ম্যাচের সব চাইতে টল গাইজ, টল বয় মিস্টার সিমুল নাম্বার 5, শিবগঞ্জ উপজেলার এই ফুটবলার, চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন অন্যতম এই ডিফেন্ডার। আজকে তিনি খেলছেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক সাজানপুরের হয়ে। বাচ্চা থেকে বাড়িয়েছেন 12। আরও একবার টাচলাইনের বাইরে থ্রো ইন রহনপুর এক্সপ্রেস এর অনেক উড়ে। খোকন ভাই গোদাগাড়ি থেকে যিনি এসেছেন খেলা দেখতে। খোকন ভাই, আপনি যেখানে থাকেন না কেন, আপনি একটু স্টেজের সামনে আসবেন। আমরা জানি একজন অত্যন্ত খেলাপ্রিয় মানুষ এই খোকন ভাই, যেখানে খেলাধুলা সেখানেই খোকন ভাইয়ের আবির্ভাব। একজন আর্জেন্টিনান ফ্যান, আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে নিয়েছেন, সাথে ছেলেকে সফরসঙ্গী করেছেন। অবশ্য সেক্ষেত্রে দারুণভাবে একটা ব্যাডলি ট্যাকেল, সঙ্গে সঙ্গে মোহাম্মদ রুবেল হোসেনের হুইসেল। আবু বক্কর ছিলেন এক্ষেত্রে। লম্বা করে যোগনটা দিয়েছিলেন বলের, অবশ্য কর্নার কিকের নির্দেশ। আরও একটা কর্নার আল-আরাফাহ ইসলামী ব্যাংকের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানি যে কর্নার মানে হাফ চান্স, এই হাফ চান্সকে ফুল চান্সে করতে পারে কিনা সেটি দেখবার বিষয়। বসেন। হ্যাঁ, খোকন ভাই এটা একটু ধরেন, একটু কথা বলি। না, একটু দু একটা ভাই, একটু কমেন্ট জানান। চমৎকার ভলিটা হয়েছিল মাহিদি, তবে সে হেডটা হয়েছিল কিন্তু লক্ষ্যগ্রস্ত হেড। তবে এখনো কিন্তু আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সেখান থেকে দারুণভাবে পাওয়ারফুল শট ছিল, তবে লক্ষ্যগ্রস্ত। অ্যানাদার ম্যাক্সিমাম ক্রিকেটের ভাষায় বলা হয়ে থাকে এই ধরনের শটকে পাওয়ারফুল শট, অবশ্য লক্ষ্যগ্রস্ত। যা হোক, চেষ্টা করছেন উভয় দলই। কখনো আক্রমণটা আমরা দেখতে পাচ্ছি ওই আল-আরাফাহ ইসলামী ব্যাংক, কখনো আক্রমণটা রহনপুর এক্সপ্রেসের নাসিম। লম্বা করে শট নিয়েছেন মুন্তাসির, একজন স্টাইলিশ এই বয়, স্মার্ট বয়, ফ্যান্টাস্টিক ফুটবলার। আবার সেই নাসিম চমৎকারভাবে হেড করে বল ক্লিয়ার করে দিয়েছেন। সেখান থেকে আবার মুন্তাসির, অবশ্য টাচলাইনের বাইরে থ্রো ইন রহনপুর এক্সপ্রেসের অনেক গোলে। 4 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, এক্ষেত্রে ইমন থ্রো করলেন, নাম্বার 10 রাতুল বা প্রান্ত চমৎকারভাবে কাটব্যাক করেছেন। অবশ্য গোলকিপার খুব সহজভাবেই গ্যাদার করলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দ্বিতীয় ওদের খেলা উপভোগ করছেন আপনারা। চলছে চুয়ারপাটং স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রতিভা ডাবল বাইক আলিম বিপদ সীমানা যাকে, অবশ্য আমরা একটা বাঙ্কুরা শট, মূল্যহীন শট, গোলপোস্টের অনেক বাইরে দিয়ে বল কিন্তু গোল লাইনের বাইরে। আলিম একটু হতাশ, নিজের ওপর নিজের, তিনি করলেনটা কি? এত সুন্দর একটা জায়গা থেকে দারুণ দুটি সুযোগ কিন্তু হাতছাড়া করেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা টিকিটের জন্য গেছেন আপনাদের কাছে, যারা চেয়ারে বসে রয়েছেন বা গ্যালারিতে। আপনার শুভেচ্ছা ফি হিসাবে মাত্র 20 টাকা দিয়ে সহযোগিতা করবেন। বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটা বড় টুর্নামেন্ট, প্রতিদিন একটা করে খেলা, যখন মানুষ চারিদিকে দায়সারা
ফুটবল টুর্নামেন্ট করা নিয়ে ব্যস্ত, একদিন ব্যাপী 2 দিন ব্যাপী। সেখানে এই চরবান্ডা স্পোর্টিং ক্লাব তারা একটু ভিন্ন ওয়েতে মাত্র প্রতিদিন আপনারা যাতে খেলা দেখে মজা পান, আপনাদের কথা চিন্তা করে কিন্তু এই ফুটবলের আসলটা কিন্তু চলছে। একটা চমৎকার আয়োজন কিন্তু শুরু হয়েছে, প্রতিদিন একটা করে ম্যাচ হবে এবং আজকে আপনারা উপভোগ করছেন আল আরাফা ইসলামী ব্যাংক শাহজাহানপুর এবং তাদের প্রতিপক্ষ রহনপুর এক্সপ্রেস। আগামীকালকে আরও একটি হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে, যেখানে টিএমটি স্পোর্টস এবং তাদের প্রতিপক্ষ বিনোদপুর যুব ক্রীড়া চক্র পরস্পরের মোকাবেলা করবে। বিকেল 3:30 আপনারা চলে আসবেন এই চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। ফাইনালি উঠে দাঁড়িয়েছেন রাতুল, 10 নম্বর জাসীপুরীতে ফুটবলার। চেষ্টা করেছিলেন, তবে মমিন একজন দারুণ, সেখান থেকে আলিম চেষ্টা করেছিলেন, বলল আলিম কিন্তু আমরা দেখে থাকি কিশোর ফুটবল একাডেমির এই ফুটবলার। রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলায় যে সমস্ত বড় লিগগুলো হয়ে থাকে আলিমের পদার্পণ আমরা দেখে থাকি। এবং বাদশাহ একটা ব্যাডলি ট্যাকেল, সঙ্গে সঙ্গে ফাউল ফ্রি কিকের নির্দেশ মোহাম্মদ রুবেল হোসেন। বাদশাহ একজন দারুণ ফুটবলার, সম্ভাবনাময় ফুটবলার, বাংলাদেশ বিকেএসপির এই ছাত্র। আবু বক্কর নাম্বার 15 পাঠিয়েছিলেন সুদূর উদ্দেশ্যে, সেখান থেকে ব্যাকপাস আবারও 14 নম্বর জাসীপুরীতে ফুটবলার, এক্ষেত্রে ছিলেন মেহেদি বক্কর থেকে আবারও সেই বাদশাহ 7 নম্বর জার্সি, সেখান থেকে মেহেদি থেকে রাতুল উদ্দেশ্য, তবে সেখানে উৎপত্তি ছিলেন সেই শিমুল। দুর্দান্ত ভাবার একটি কিলার, আর একবার টাচলের বাইরে, এবার অবশ্য ত্রুটি এসেছে আল আরাফা ইসলামী ব্যাংকের। আরও একজন খেলোয়াড় পরিবর্তন, আল আরাফা ইসলামী ব্যাংকের একজন খেলোয়াড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। 77 আলিম আউট, নাম্বার 10 ইন। হয়তোবা সাদেক এই খেলোয়াড়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম, হয়তো স্কোর সিট তার পা ধরে হয়তো বা আসবে। আমরা কারণ জানি যে 10 নম্বর জার্সি সাধারণত একটা ভ্যালুয়েবল নাম্বার। মাইদি হাসান, আমরা সকলে জানি যে 10 নম্বর জার্সি কিন্তু যাত্রার গায়ে তোলা হয় না। যারা ভালো মাপের ফুটবলার, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হালিম ভাইকে একটি ইনফরমেশন দিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গত প্রতিভা কাপ টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিলেন এই সাদেক। সেখান থেকে আবার সাদেক ঢুকে পড়েছিলেন, অবশ্য অফসাইডে ঝান্ডা তার আগেই উঁচু ধরিয়েছেন সহকারী রেফারি মোহাম্মদ তহিদুল ইসলাম। যা হোক, সাদেক মাঠে প্রবেশ করেছে, হয়তো বা এটাই স্বস্তি হতে পারে আল আরাফা ইসলামী ব্যাংক দর্শকদের জন্য। ফাইনালি সাদেক কিন্তু মাঠে নেমেছেন সাবস্টিটিউট ফুটবলার হিসাবে। সেখান থেকে চমৎকার রাতুল কি করলেন, দারুণ একটা জায়গায় কিন্তু বলটা পেয়েছিলেন, ঠিকঠাক মতো শট নিতে পারেননি, বল পেয়ে যায় মমিন থেকে বিদ্যুৎ থেকে বল কেড়ে নিয়েছেন, বাচ্চা রাখতে পারেননি তারাও। আরও একবার টাচলারের বাইরে থ্রো ইন আল আরাফা ইসলামী ব্যাংকের অনুকূলে। বিদ্যুৎ থেকে মমিন, 23 নম্বর জাসীপুরীতে ফুটবলার মুন্তাসির, আরও একবার টাচলারের বাইরে, আবারও থ্রো ইন আল আরাফা ইসলামী ব্যাংকের, লম্বা করে থ্রো করেছেন। সেখানে বিদ্যুৎ ছুটছেন, নাসিম এবং বুদ্ধিদীপ্তর পরিচয় দিলেন, তিনি কোনো রিস্ক না নিয়েই তিনি ক্লিয়ার করে দিলেন বল একেবারে টাচলারের বাইরে। থ্রো ইন আল আরাফা ইসলামী ব্যাংকের অনুকূলে। 20 নম্বর জাসীপুরীতে ফুটবলার দিয়েছেন মমিনকে, 23 নম্বর জাসীপুরীতে ফুটবলার, 23 থেকে বিপদ থেকে আবারও বিদ্যুৎ। খেলোয়াড়দেরকে একটু ধৈর্য ধরার
বিন্দু অনুরোধ করবো প্লিজ আপনারা আর একটা ফাউল ফ্রি কিকের নির্দেশ 12 নম্বর জার্সি ফুটবলার বিধি সঙ্গত নয়, ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন এবং শিফাত এক্ষেত্রে একটু মেজাজটা একটু কথা বলছেন, তিনি তর্কে জড়াচ্ছেন রেফারির সাথে। দেখা যাক এই ফ্রি কিকটা দলের জন্য কিছুটা মঙ্গলজনক ফল বই আনতে পারে কিনা সেটি দেখবার বিষয়। আমরা ম্যান অফ দ্য টুর্নামেন্ট যিনি নির্বাচিত হয়েছিলেন শটটি নেবেন লম্বা করে, একটা পাওয়ারফুল শট লেছিলেন, একটুর জন্য কিন্তু জালের নিশানাটা খুঁজে পেল না, একেবারে গোলবার ঘেঁষে কিন্তু বল চলে গেল গোললাইনের বাইরে। গোল কিক এক্ষেত্রে রোহনপুর এক্সপ্রেস দলের অনুকূলে দারুণ একটা শট ছিল, গোল যদি হতো তাহলে কিন্তু এই টুর্নামেন্টের বেস্ট গোল কিন্তু নির্বাচিত হয়ে যেত এখন পর্যন্ত মাহিদি হাসান, নিঃসন্দেহে বলা যেতে পারে। 7 লম্বা করে বাড়িয়েছেন, রাইট উইং দিয়ে আক্রমণ চালাবার চেষ্টা, নাম্বার 13 সেই মশিউর দুর্দান্ত ফর্মে যিনি রয়েছেন এবং কর্নার কিকের নির্দেশ, আর একটা কর্নার এক্ষেত্রে রোহনপুর এক্সপ্রেসের অনুকূলে। আমরা জানি কর্নার মানে হাফ চান্স, সেই হাফ চান্স আরও একটা খেলার পরিবর্তন রেফারি সাহেব আমরা দেখতে পাচ্ছি আল আরাফা ইসলামী ব্যাংকের 20 নম্বর মানে বিদ্যুৎ মাঠের বাইরে চলে আসবে এবং তার জায়গায় 21 নম্বর জার্সি পরিহিত ফুটবলার মাঠে প্রবেশ করবে মমিন। আসলেই মাহিদি বড় দুশ্চিন্তা মনে হচ্ছে। ওয়েলকাম করছি আমাদের চরবাগনাগ স্পোর্টিং ক্লাবের আহেজরে এই প্রতিভা ডাবল বাইক কাপ ফুটবল টুর্নামেন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের একটি অন্যতম সময়ের সাথে জনপ্রিয় ফুটবল দল হয়ে উঠেছে এসএফসি ফুটবল দলের ওয়ানার শাহরিয়ার শুভ। তিনি মাত্র মাঠে এলেন, তিনি মাঠে এসেই তিনি কিন্তু হতাশ হবেন যখন শুনবেন রেজাল্ট 0-0 এখন পর্যন্ত। ওর কাছে জিনিসটা মনে হয় একটু অবিশ্বাস্য মনে হবে। এটাই খেলা, আসলে এই কাগজ কলমে খাতা কলমে আপনি যতই শক্তিশালী দল হন না কেন আপনাকে মাঠে পারফর্ম করে কিন্তু রেজাল্টটা ছিনিয়ে আনতে হবে প্রতিপক্ষের এগেনস্টে। সেখান থেকে নাম্বার 15 আবু বকর টাচলারের বাইরে, দর্শক আপনারা লাইন থেকে একটু দূরে থাকবেন যাতে খেলোয়াড়দের কোনো অসুবিধা না হয়। দর্শক বিন্দু যারা মাঠের একবারে পাশে বসে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে কমেন্ট পড়ার জন্য, কারণ অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট লিখছেন এবং না পড়েও মনে হচ্ছে কি যেন থেকে যাচ্ছে, যেন কমেন্টে চলে আসলাম। আপনারা চড়িঘড়ি করে কমেন্ট করুন, তাড়াতাড়ি ফার্স্ট কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন এবং কেমন লাগছে খেলা দেখতে। এবং আজকে এখন পর্যন্ত স্কোর লেভেল এখন পর্যন্ত কোনো ফলাফল আসেনি, তবে রোহনপুর এবং আল আরাফার মধ্যে পার্থক্য বুঝতে পারছি না যতক্ষণ পর্যন্ত গোল না হবে। তবে আপনারা আপনাদের মতামত জানিয়ে দেন যে আজকে জয়লাভ কে করবে। যাক, আবারও চলে যাচ্ছে কমেন্টে সেই মিজানুর রহমান ভাই, তিনি নিয়মিত আমাদের লাইভ দেখছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং উনি এখন কানসার থেকে দেখছে। ধন্যবাদ মিজানুর রহমান ভাইকে। অনুভূতির গল্প আটকাচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কারণ দর্শক বাড়ছে, যত দর্শক বাড়ছে তত নেটওয়ার্ক তত সমস্যা হচ্ছে। যা চলে যাচ্ছে আবার কমেন্টে কায়ুম রেজা আটকে যাচ্ছে, আটকার কারণই হচ্ছে এটা নেটওয়ার্ক, আমরা ক্লিয়ার করছি অবশ্যই। আমি তাহমিদ হাসান রানীবাড়ি চাঁদপুর থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে রানীবাড়ি থেকে দেখার জন্য। তুষার আলী
এখন কেমন হচ্ছে? এখন তো আর আটকেছে না, আমরা তো দেখতে পাচ্ছি যে এখন আটকেছে না এবং এখন সুন্দর লাগছে দেখতে। দেখেন আপনারা, দেখে আপনাদের মতামত জানান অবশ্যই এখন কেমন লাগছে। এবং ধারাভাষ্যকার হিসেবে যিনি আমাদের মাঝে ছিলেন তখন সুজন আহমেদ, সুজনকে আপনারা কয়জন চিনেন এবং আর ধারা বিবরণে আপনাকে দেখতে কেমন লাগে? আপনারা যে বড় মাপের ফুটবলার সেটা যেন আপনাদের পরিচয় ফুটে ওঠে, মানুষের ব্যবহারটা কিন্তু অনেক যাই হোক, চলে যাচ্ছে কলিং। কলিং থেকে তার আগে আপনার ভালো ব্যবহার, ভালো গণশক্ত বোধের অধিকারী আপনাকে হতে হবে। এক পাস করেছে এটা। আবার আক্রমণ দেখা যায় কি হয়। বল চলে গেল, খালি বল দেখতে পাচ্ছি। আবার শিমুল হেড করে বলকে ক্লিয়ার করে দিলেন সেই শিমুল। এবং দীপক মমিন, সেই মমিন কিছুক্ষণের মধ্যে মাঠে প্রবেশ করেছেন। সেই আল আরাফা দলের মমিন এবং সাদেক, দুজনকে দেখছি আমরা, মমিন এবং সাদেককে। কিন্তু এখন পর্যন্ত ফলাফল তারা সুবিচার বয়ে আনতে পারেনি সেই মমিন। তবে দেখ, আমরা আবারও চলে যাচ্ছি কমেন্টে। আব্দুর রহমান রাজশাহী থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আব্দুর রহমানকে। এবং আপনার বাসা কোথায় অবশ্যই জানাবেন। কায়ুম রেজা আল আরাফা বলা যাচ্ছে না এখন পর্যন্ত, তবে কি হয় আল আরাফা যেহেতু আপনি সাপোর্ট করেন সেহেতু শুভকামনা রইল। এবং এমনি ইসমাইল হোসেন, খেলা শেষে প্লান্টিক মারা হবে। হ্যাঁ, প্লান্টিক মারা হলে অবশ্যই আমরা সেটিকে লাইভ সম্প্রচার করার চেষ্টা করব এই খেলার শেষের দিকেই। যদি এখন পর্যন্ত যেহেতু স্কোর লেভেল আছে, কোনো ফলাফল আসেনি, হয়তো কোনো দলই যেহেতু গোল দিতে পারেনি, যতক্ষণ পর্যন্ত গোল না হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, তারপরে অবশ্যই টাইব্রেকারের মাধ্যমে খেলাটি সমাপ্ত করা হবে। তখনই আমরা সেই টাইব্রেকারটিও লাইভ সম্প্রচার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইসমাইল হোসেন, আমি গোদাগাড়ি থেকে দেখছি, আপনাকে ধন্যবাদ গোদাগাড়ি থেকে দেখার জন্য। গোদাগাড়ির কি খেলোয়াড় কেউ আছে? এমডি রমজান ভাই, আমি মহারাজপুর থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে মহারাজপুর থেকে দেখার জন্য। রিফাত, রাফেল টুডু আর সান্ডে টুডু আসেনি এখন পর্যন্ত, আমরা দেখতে পাইনি। এবং সিয়াব আলী একজন আর্জেন্টিনা সাপোর্টার। তবে আর্জেন্টিনার খেলা কখন, কয় তারিখ আছে একটু লিখে দিলে ভালো হয়, তাহলে দর্শকের জন্য যারা টিভিতে খেলা দেখে তারা খুব ভালো হবে। এমডি মাহিন হাসান, রহানপুরের পক্ষে 7 নাম্বার বাদশা, খুব ভালো বাদশা, 7 নাম্বার জার্সি কোনটা? বাদশা রহানপুর দলের সেই বাদশা। দেখা যাক, আমি বাদশাকে দেখছি এবং ধন্যবাদ আপনাকে। চান সেই কে এটা মমিনকে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু না, মমিন কি করে মমিন, কিন্তু বাসির ফুৎকার এবং অফ সাইডের ফায়দা পড়ে গেছেন। আবার ওয়াসিম আলী, মসিউরের মানে কি বললেন? ওয়াসিম আলী বিরোধী চলছে নাকি? না, খেলা তো চলছে। এবং আব্দুল কাইয়ুম আলী, রাফাইল আছে না? রাফাইল নাই। আব্দুল কাইয়ুম আলী, নয়ন আছে, নয়ন আমরা দেখছি নয়ন আছে কিনা। কাইয়ুম রেজা, তেলকুপি বাড়ি আমার, শিমুলের বাড়িও তেলকুপি, সে আমার 1 বছরের জুনিয়র হলো, আমরা 2 জন চাচা ভাস্তা হলো, গভীর সম্পর্ক আমাদের। আমরা একটা আক্রোশন, একবারে অ্যাটাক যাকে বলা হয়, সেই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের মতন, এবং অ্যাটাক চলছিল। তো অ্যাটাকের মধ্যে গোল হওয়ার একেবারে সম্ভাবনা ছিল, কিন্তু হয়নি। গোদাগাড়ি লাইভ কেয়ার হাসপাতাল থেকে দেখছি ভাইয়া, ধন্যবাদ। আপনি কি মনিটরে দেখছেন না আপনি মোবাইলে খেলা দেখছেন? আব্দুল্লাহ রাজ, আর কতক্ষণ খেলা সম্ভবত 40-80 মিনিট। আর খেলা হচ্ছে 35-70 মিনিট এখন পর্যন্ত। দেখা যাচ্ছে যে স্টার্ট টাইম দেয় কিনা দেখা যাক আজকে, তবে 35-70 মিনিট। সাহারি আহমেদ রিফাত,
কোনটা শুভ ভাইয়ের টিম, শুভ ভাইয়ের বলতে পারছি না। সমীরুল ইসলাম ভোলাহাট বরগাছি থেকে দেখছি, জি ধন্যবাদ আপনাকে ভোলাহাট থেকে দেখার জন্য। সাইকুল্লাহ ভাই কাল একটা খেলার বিজ্ঞাপন দিয়েছেন, সুবাগ সংগ্রহে আমি ওইখান থেকে দেখছি। যাক ধন্যবাদ, আমরা সুবাগ যেতে পারি, দেখা হবে আপনার সাথে অবশ্যই গেলে, দেখা যাক সময় আসুক। মোরসালিন আলী আমি ধাইনাগর থেকে দেখছি, মামুনের ভাই মোরসালিন, যাক ধন্যবাদ। মাহির আসিফ কত মিনিটের খেলা? 35 77 মিনিটের খেলা। এমডি সুফিয়ান লহলামারি থেকে দেখছেন, সুফিয়ান ধন্যবাদ আপনাকে। হাবিবুর রহমান ভাই কোন জায়গায় খেলা চলছে? চরবাগডাঙ্গা অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার নতুন ব্রিজ পার হয়ে চরবাগডাঙ্গা। হাবিবুর রহমান ভাই কোন জায়গায়? জি আমরা ইতিমধ্যে ঘোষণা দিনি। অনেক রাজ ভাই খেলা কোথায়? ভাই খেলা কোথায়? মহারাজপুর থেকে একজন ভাই যুক্ত আছেন। এবং আপনারা কেউ দোকানে বসে, কম্পিউটারের দোকানে বসে এরকম খেলা দেখলে অবশ্যই জানাবেন। এবং আমরা দেখছি যে রাজশাহীরও দর্শক মাঠে অবস্থান করছেন, এবং সৌদি আরব, দুবাই, সিঙ্গাপুর, ভারতের কোনো দর্শক আছে কিনা আজকে মাঠে লাইভে, কি ভারতের কোনো দর্শক যুক্ত আছেন কিনা অবশ্যই জানাবেন। যাই হোক, এবং কেউ পাকিস্তানের দর্শক আমরা এই পর্যন্ত আজকে পাইনি। এর আগে আমরা পেয়েছিলাম যে পাকিস্তানের একজন দর্শক আমাদের খেলা দেখছিল, এবং কালকে দেখেছিলাম যে গোবিন্দর ফুফাইতো ভাই না মামাইতো ভাই খেলা দেখছিল সেই ভারত থেকে। আজকে আপনি আছেন কিনা, লাইভে যুক্ত আছেন কিনা? এবং সাহারিয়া আহমেদ রিফাত ওখানে সিএফসি টিম ছিল নাকি না জানি না আমি। এবং মোরসালিন আলী মমিন খেলোয়াড়ের ভাই, মমিন মানে ওই যে রানীবাড়ি চাঁদপুরের মমিন, রানীবাড়ি চাঁদপুরের মমিনের ছোট ভাই আপনি কি? রাসেল আলী ইনশাল্লাহ জয় নিশ্চিত হবে রহনপুরে, শুভকামনা রইল আপনাকে। এবং আমরা লাইভে দেখতে পাচ্ছি না, আল আরাফা ইসলামী ব্যাংকের সদস্য মনে হয় লাইভে যুক্ত নাই, আর মনে হয় মাঠে চলে এসেছে। এই জন্য যখন বল চাপছে তখনই অ্যাটাকে যাচ্ছে, তখনই এই আল আরাফা ইসলামী ব্যাংকের দর্শকেরা চিল্লাচ্ছেন, খুব মনে হচ্ছে টান টান উত্তেজনার মধ্যে সময় পার করছেন। এবং এখন আমরা লাইভে দেখতে পাচ্ছি না। অনেক রাজ ভাই আমি বিনোদপুর থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে বিনোদপুর থেকে দেখার জন্য। এবং ব্রাজিলের সাপোর্টারও আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমরা আর্জেন্টিনার সাপোর্টার দেখতে পাচ্ছি। এবং শহীদ আমি আখিরে থেকে দেখছি, শহীদ আখিরে কোন দিকে? আখিরে কোন দিকে চিনতে পারছি না, এটা কোন এলাকার দিকে পড়ছে? সাহারিয়া আহমেদ রিফাত ওখানে। শুভ ভাই কি আছে? শুভ আচ্ছা দেখাচ্ছি আমি। এসটি সুমন টপু ভাই আমি টপ পাড়া থেকে দেখছি, বাদশাহ খুব ভালো খেলোয়াড়, জি বাদশাহ আসলে ভালো খেলোয়াড়। দি মাহিন হাসান রাফায়েল আর শান্ত থাকলে হয়তো আল আরাফা জিততে পারতো। মমিন রাজ ডিএম খেলছে নাকি? না ডিএম নাই, ডিএম এর সাথে আমরা অনেক দিন থেকে দেখা হয়নি। ডিএম কোন দল থেকে খেলছেন? তবে আপনারা ডিএম এখন জাবরি কাজীপাড়া একটি ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করছেন, এবং আমরা কোন দলের ওটা পরে জানিয়ে দেব। হাবিবুর রহমান ভাই ভোলাহাট টারম ফাউন্ডেশন থেকে খেলা দেখছি, ধন্যবাদ আপনাকে ভোলাহাট থেকে দেখার জন্য। যাই হোক আমরা চলে যাচ্ছি, অনেকক্ষণ কমেন্ট করলাম এবং আপনারা কমেন্ট করতে থাকুন, আমরা আবারও আসছি কিছুক্ষণের মধ্যে, কমেন্ট আবারও ফিরে আসবো। ততক্ষণ আমরা অভিজ্ঞ ধারাভাষ্যকার সুজনের কাছে চলে যাচ্ছি সুজনের কাছে। খেলোয়াড় আমরা অনাকাঙ্ক্ষিত কিছু না হওয়ার জন্য প্রত্যাশা করছি। খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা রেফারির সাথে তর্কে লিপ্ত হব না প্লিজ। খেলোয়াড়দের অনুরোধ করছি
খেলোয়াড় সুলভ আছে বাবু, বাইরের কেউ প্রবেশ করবে না মাঠে, বাইরের কেউ প্রবেশ করবে না মাঠে। যারা স্বেচ্ছাসেবী আছো মাঠের খেলা মাঠে মীমাংসা হবে, মীমাংসার জন্য রেফারি আছেন, সেখানে মীমাংসা হবে, কাউকে প্রবেশ করতে দেবে না। খেলোয়াড় সুলভ আচরণ করবে ভাই, খেলার মাঠে খেলোয়াড় সুলভ আচরণ করবে, এটাই সকল দর্শক চাই। পাঁচপুতি ইচ্ছে মনে হয় না ভেঙে ভাই কাঁচা বাস্তব আর শক্ত করতে হবে। দর্শক সবাই সজাগ আছো তো? তোমরা খেলছো? বলছো তো? আরো জোরে বলবেন। হ্যাঁ, আমরা অবশ্যই কিছুক্ষণের মধ্যে গোল দেখবো ইনশাআল্লাহ। তাদের যেই দেখ করো মেরে শুরু করো ধন্যবাদ মশিউর রহমান বশির স্যারকে। খেলার প্রায় শেষের পর্যায়ে টান টান উত্তেজনা, উভয় দল আক্রমণের চেষ্টা করছেন। আল আরাফার অনুকূলে বল, সেখানে সাদিক চেষ্টা করেছিলেন ভিতরে বল নিয়ে প্রবেশ করার, কিন্তু দক্ষ ডিফেন্ডার তা প্রতিহত করলেন। এরই মাঝে রেফারির বাঁশি আমরা দেখতে পাচ্ছি। আমাদের পূর্ব পাশের গ্যালারিতে কিছুটা ত্রুটি দেখা দিয়েছে। আপনারা উত্তেজিত না হয়ে শান্তভাবে খেলা পর্যবেক্ষণ করুন। আমরা আগামীকাল অবশ্যই সেটা সংস্কারের চেষ্টা করব এবং আপনাদের আলো ভালো ব্যবস্থা করব। এ পর্যায়ে ধারাভাষ্যের পরিবর্তন, আমার শ্রদ্ধেয় ধারাভাষ্যকার সুজন ভাইকে তার ধারা বিবরণী বর্ণনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডল, আরও একবার আপনাদেরকে এই পরন্ত বিকেলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চমৎকার একটা ফুটবল ম্যাচ আমরা উপভোগ করছি শুরু থেকেই। আর একটা সেট পিস চমৎকার হেড করলেন 12 নম্বর জার্সি পরিহিত ফুটবলার শিফাত ছিলেন এক্ষেত্রে রহনপুর এক্সপ্রেসের এই ফুটবলার। বাড়িয়েছেন আজকের ম্যাচের সবচেয়ে বড় স্টার ইমন 6 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, বাংলাদেশ জাতীয় দলের অনূর্ধ্ব 17 তিনি খেলেছেন। সেখান থেকে শিমুল বাড়িয়েছেন মুন্তাসির থেকে 23 নম্বর জার্সি পরিহিত ফুটবলার মমিন একজনকে ডোজ দিয়ে ডিবক্সের মধ্যে ঢোকার চেষ্টা, সেখান থেকে নাম্বার 9 চমৎকারভাবে আর এক ব্যাডলি ট্যাকেল। এক্ষেত্রে শিফাত 12 নম্বর জার্সি পরিহিত ফুটবলার। আমরা দেখতে পাচ্ছি সাদেক এবং শিফাতের মধ্যে কথোপকথন চলছে, তবে ফাউল ফ্রি কিকটা লাভ করেছে রহনপুর এক্সপ্রেস ফুটবল দল। আজকে গোলের লড়াই দূরে ঠেলে দিয়ে তারা কিন্তু কথার লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছে উভয় দলের খেলোয়াড়। মাহিদি হাসান এই জিনিসটা লক্ষ্য আপনি করেছেন কি না? ম্যাচের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি তারা উভয় দলই কিন্তু কথার লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে আরও একবার খেলায় ফিরে আসি। টাচলাইনের বাইরে থ্রো ইন আল আরাফা ইসলামী ব্যাংকের অনেক গোলে। এই ক্ষেত্রে কলিং দলীয় স্কিপার এই ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের লিমিটেডের হয়ে তিনি খেলেছেন। আর একটা টাচলাইনের বাইরে থ্রো ইন আল আরাফা ইসলামী ব্যাংক। এবার অমিত একটা সুযোগ তিনি কিন্তু পেয়েছিলেন, তবে সামান্য গোলবারের উপর দিয়ে কিন্তু বলটা চলে যায় গোললাইনের বাইরে। আর একটা ফাউল ফ্রি কিক, সেখানে মুন্তাসির বাড়িয়েছিলেন, অবশ্য সাদেক কিন্তু এক্ষেত্রে ছিলেন বাংলাদেশের ইতিহাসে একজন অন্যতম একটি নাম, ভাইরাল নাম সাদেক। ও মুহূর্তে কিন্তু খেলা জমে উঠেছে।
আবার মমিন 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, চমৎকার মাইনাস ছিল, তবে অমিত এখন নিজের নিয়ন্ত্রণ রেখেছেন। অমিত থেকে 12 বিপদ দেখছেন, চমৎকারভাবে বাড়িয়েছেন সত্যির উদ্দেশ্যে মমিন, দুর্দান্ত একটা অ্যাটাক। অবশ্য নাসিম ধুলিসাৎ করে দিলেন তার বাম পায়ে শট দিয়ে। একটু হলেও এই মুহূর্তে চেপে ধরেছে আল আরাফাহ ইসলামী ব্যাংক শাহজাহানপুর ফুটবল দল। আবার সে মমিন রিসিভ করতে পারেননি, বল পেয়েছে বক্কর, 15 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, বক্কর থেকে বল দেখার চেষ্টা, একাধিক খেলোয়াড় অবশ্য সেখানে বল দখলের চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত একটা ব্যাডলি ট্যাকেল, সঙ্গে সঙ্গে ফাউল ফ্রি কিকের নির্দেশ। মোহাম্মদ রুবেল হোসেন বলের ওপর তীক্ষ্ণ দৃষ্টি কিন্তু রেখেছেন, কোনো মাত্র ছাড় দিচ্ছেন না, যেটা তার কাছে মনে হচ্ছে এটা আসলে ফুটবলের সঙ্গে যায় না, তার বিপক্ষে তিনি কিন্তু বাঁশি বাজিয়ে দিচ্ছেন। এবার বল বসেছেন ইমন, 4 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, লম্বা লব, চমৎকার হেড, এক্ষেত্রে হেডার ছিলেন শিফাত। 12 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, অবশ্যই গোলকিপার ইব্রাহিম ছিলেন প্রস্তুত, চমৎকারভাবে লাভ দিয়ে তিনি বলটা গ্যাদার করেছেন। আবার সেই মমিন 23 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, এই মুহূর্তে খেলা কিন্তু জমে উঠেছে, দারুণভাবে বাড়িয়েছিলেন এই বিপনের উদ্দেশ্যে, তবে সেখানে উৎপেতে ছিলেন এই রক্ষণ ভাগের খেলোয়াড় রোহানপুর এক্সপ্রেসের, দারুণভাবে ক্লিয়ার করেছেন। সেকেন্ড হাফের খেলা চলছে সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই সাদেক সেখান থেকে দারুণ আরো একটা সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে গেল আল আরাফাহ ইসলামী ব্যাংকের। বিপদ, আবারও একজন দুজনকে ডোজ দিয়ে বল কিন্তু কেড়ে নিয়েছেন নাম্বার 9, সেখান থেকে নাসিম, 6 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, চমৎকার পাসিং, নিজের দুর্গ থেকে লম্বা লাভ, চমৎকার চেস্ট রিসিভ রাতুল থেকে 15 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, বক্কর ছুটছেন ডান প্রান্ত দিয়ে, কাকে দিলেন, রং পাস হয়ে গেল, বল পেয়ে গেল আল আরাফাহ ইসলামী ব্যাংকের ফুটবলার, সেখান থেকে অমিত 17, সেখান থেকে ছোট্ট করে বাড়িয়েছেন ইমন, প্রান্ত বদল করেছেন 23 নম্বর জার্সি পরিহিত ফুটবলার মমিন, দেখছেন মমিন থেকে বিপদ, এখন নিজের নিয়ন্ত্রণে, সেখান থেকে দলীয় স্কিপার লম্বা করে বাড়িয়েছেন মমিন, ঢুকে পড়েছেন ডিবক্সের মধ্যে, দুর্দান্ত হোয়াট আ গোল, এক্সেলেন্ট, হোয়াট আ ফিনিশিং মিস্টার মমিন, 21 jersey number, absolutely fantastic goal, absolutely fantastic, huge congratulations Mr. Momin, 21 jersey number, once again সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটা জোরে করতালি মমিনের জন্য, একটা জোরে করতালি, অসংখ্য ধন্যবাদ। আসলেই আমরা এটাই চাইছিলাম, গোল হোক করুক যে কোনো দল, হোক সেটা আল আরাফাহ ইসলামী ব্যাংক অথবা রোহানপুর এক্সপ্রেস, ফাইনালি কিন্তু একটা গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন এবং দর্শকদের হৃদয় কিন্তু জায়গা করে নিলেন এই মমিন সাবস্টিটিউট এই ফুটবলার। আব্দুল মালিক, আপনি যেখানে থাকেন না কেন স্টেজে আসবেন। আব্দুল মালিক, মাঠের ক্যাপ্টেন মালিক, প্রচন্ড খেলা জমে উঠেছে, সে সাথে গ্যালারিও জমে উঠেছে, একটা গ্যালারি ভেঙে পড়ে গেছে। জি স্যার, ঠিক বলেছেন। আমি বিষয়টা গোলের সাথে সাথে দর্শক এতটাই আজকে এক্সাইটেড স্যার, গ্যালারি নিয়ে বসে গেছে। এরকম খেলার মাঠে স্যার হয়, আপনি একটু যদি বলেন আপনার অভিজ্ঞতা থেকে। আবু বক্কর একজন বড় মাপের এই ফুটবলার রোহানপুর এক্সপ্রেসের। এসএফসি ফুটবল দলের কর্নার শাহরিয়ার শুভ, তিনি একটু এক্সাইটেড টিম ম্যানেজার। এই মুহূর্তে খেলার ফলাফলটা সুপ্রিয় দর্শক মণ্ডলী
আল-আরাফাহ ইসলামী ব্যাংক 1, পক্ষান্তরে রহনপুর এক্সপ্রেস 0। প্লিজ I would like to request everyone players, don't lose your temper. জয় পরাজয় থাকবেই খেলাই, তবে প্রকৃতপক্ষে বিজয়ী হবে তারা যারা সুন্দর ও সুশৃঙ্খল খেলা আমাদেরকে উপহার দিতে পারবে। 12 সেখান থেকে লম্বা করে বাড়িয়েছেন ছোট্ট পাস 12 সিফাত, একজন বড় মাপের এই উদীয়মান ফুটবলার। ম্যাচের শুরু থেকে দুর্দান্ত ফুটবলটা খেলছেন। সেখান থেকে আরো একটা ফাউল ফ্রি কিকের নির্দেশ মোহাম্মদ রুবেল হোসেন। কোনো ছাড় নাই রুবেল হোসেনের কাছে। সেকেন্ড হাফের খেলা চলছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক এই মুহূর্তে। তবে রোহানপুর কিন্তু ছেড়ে কথা বলবে না, তারাও কিন্তু গোল করবার প্রচেষ্টা শুরু থেকে চালিয়ে যাচ্ছে, পাচ্ছে না, হয়তো বা পেয়ে যাবে। ইমন আঘাত পেয়েছেন, তবে তিনি ফাইনালে উঠে দাঁড়িয়েছেন। আর একটা ফাউল ফ্রি কিক রোহানপুর এক্সপ্রেসের অনুকূলে। দেখা যাক নাম্বার 9 মনুয়ার এক্ষেত্রে শটটি নেবেন। ডি বক্সের সামনে লম্বা করে বাড়িয়েছেন, চমৎকার হেড এবং গোল লাইনের বাইরে গোল কিক আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অনুকূলে। একজন খেলোয়াড় পরিবর্তন হবে, মমিন 23 নম্বর জার্সি পরিহিত ফুটবলার। আমরা দেখতে পাচ্ছি ইমন আঘাতটা পেয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি ইমন তিনি মাঠের বাইরে চলে আসবেন। তিনি আঘাত পেয়েছেন আজকে, দুর্দান্ত ফুটবলটা তিনি খেলেছেন। তবে আসলেই মাহিদি হাসান, আমরা জানি ইমন যত বড় মাপের ফুটবলার, সেই ধরনের স্কিল কিন্তু প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন। আজকে চেষ্টা করেছিলেন, তবে নিজেকে মেলে ধরতে পারেননি আজকে। এবার তার জায়গায় 22 নম্বর জার্সি পরিহিত ফুটবলার আরেক ইমনের রিপ্লেসমেন্ট ইমন। দেখা যাক, এখনো রেফারি মোহাম্মদ রুবেল হোসেন। লম্বা লাভ আবার বক্কর আজকের ম্যাচের। আবার সেই মমিন গোলদাতা আজকের ম্যাচের, সেখান থেকে দারুণভাবে ঢুকে পড়েছেন, কাটব্যাক করেছিলেন, তবে সাদেক ছিলেন এক্ষেত্রে। সাদেক যদি আলতো করে আরেকটা ছোঁয়া দিতে পারতেন, তবে গোল কিন্তু আরেকটা হয়ে যেত। পুরো সময়টা জুড়ে অসাধারণ ফুটবল আজকে প্রদর্শন করেছেন ওই 13 নম্বর জার্সি পরিহিত ফুটবলার রোহানপুর এক্সপ্রেসের, 15 নম্বর জার্সি পরিহিত ফুটবলার আবু বক্কর এবং 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার বাদশাহ। বিশেষ করে 4 জন দুর্দান্ত, বলতে না বলতেই খেলার জবানিকাপন ঘটে গেল। হিউজ কনগ্রাচুলেশনস টিম আল-আরাফাহ ইসলামী ব্যাংক অ্যান্ড টপ লাক রোহানপুর এক্সপ্রেস। আজকের এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী মমিন, 21 নম্বর জার্সি পরিহিত ফুটবলার। হ্যাঁ ভাই, এগুলো খুলে নেন। মেরাজ আমার ভয় করছে। ভাই এটা টানেলেন।
ভাই এটা নিচে নামান এটা লেন এ ভাই এটা লেন তো ভাই, এটা ধরেন তো। লাইন থেকে গেলো একটা জিনিস তো ভালো ঠিকভাবে ই করতে পারছি না তো মানুষের হ্যাঁ আগে ছবি তুলবে এভাবে सामने ले ले ये खुले दे दो एप्पल এবং আজকে যার পায়ে দৌড়িয়েছে আমার পক্ষ থেকে আমি 5,000 টাকা দান করলাম এবং কমিটিকে 5,000 টাকা দান করলাম। ওখানে দেখো তো এই স্বেচ্ছাসেবক নাই নাকি এখানে এই ছাড় দাও এই আরো কি ব্যাপার কি ব্যাপার বে এই যাও এই সামনে থেকে চল দিন ক্যামেরাম্যান এই ভাই স্বেচ্ছাসেবক এই সুজন ভাই এই স্বেচ্ছাসেবক কম না মোমিন ভাই লাইভে চলছে তো ভাই ভাই পার্সোনালি Ladies and gentlemen, welcome to the post-match presentation ceremony. Now, thanks a lot of sponsors. Crown Cement, Rajshahi General Hospital, Nadia Boys Collection, Shoal Color Ujjwal Jewelers, LG, Rapid Table Studio, SA Import Export, SPA Properties, Raj Bangla Bank Agent Banking. Introduce our guest, Mr. Tudul Ali, President, Budapara, Ekata Sangho, and Mr. Modiur Rahman Bashishar, as a teacher and a member of this committee. The now man of the match, Mr. Momin, please come and receiving your crest. Ladies and gentlemen, noise make. হ্যাঁ এখন এখন মিলালে সামনে হ্যাঁ কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো।
আচ্ছা মমিন, এই যে আমরা বেস্ট 11-এ আপনাকে দেখিনি পরে আপনি সাবস্টিটিউট হয়েছে, যখন মাঠের বাইরে ছিলেন তখন খেলোয়াড়দের পারফরমেন্স দেখে কেমন লাগছিল? কি মনে হচ্ছিল নিজের ভিতরে যে আপনি নামলে গোল করতে পারবেন? কি স্বপ্ন ছিল? একাধিন জায়গায় যেন পারফরমেন্স হয়, সবাই তো আপনাদের ভালো খেলতে পারে, তবে দিন শেষে টিম জিতা না হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি আজকে 11 দল ছিল, এই যে 1-0 গোলে কেমন প্রতিপক্ষ মনে হয়েছে? প্রতিপক্ষ সবসময় আমি হাত রাখবো, কখনো দুর্বল হবে না। কারণ দুর্বল ভাবলে নিজের প্রতি। সামনে আসেন বন্ধ করো।